ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দৌলত খান উপজেলা বিএনপি ও দৌলত খান পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় নেতারা বলেন, গুজব ও অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। তারা জনগণকে যাচাই বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। পৌরসভায় আয় বৃদ্ধিকল্পে পৌর প্রশাসককে বিভিন্ন যানবাহন থেকে পৌর কর আদায়ের নির্দেশনা দিয়েছিলেন। যেহেতু দৌলত খান পৌরসভায় আয়ের উৎস, লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর সহ অন্যান্য খাত থেকে পর্যাপ্ত অর্থ আদায় হচ্ছে না, সেহেতু পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করতে বর্তমান পৌর কর্তৃপক্ষ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই বর্তমান পৌর প্রশাসক ইউনো মহোদয় আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয়ের সাথে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন এবং পৌরসভার কোন কোন খাত থেকে বর্তমানে আয় হয় এবং চলমান খাতের সাথে পূর্বের মতো পৌরসভার অভ্যন্তরে চলাচলকারী যানবাহন থেকে কর আদায় করা যায় বিষয়ে জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয়কে অবগত করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সেই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব বলেন যে টোল আদায় করা যায়। পৌরসভায় টোল আদায় বিভিন্ন সময় থেকে চলে আসছে, এটা নিয়মিত প্রচলিত পদ্ধতি। গত 5ই আগস্ট এরপর থেকে সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়। টোল আদায় হয় অটোরিকশা, ট্রাক ও সিএনজি হতে এরকম পরিবহন থেকে। পৌরসভায় টোল আদায় সাপেক্ষে কর্মচারীদের বেতন ভাতাদি ঠিকমতো দেওয়া যেত। বর্তমানে এই টোল না ওঠানোর কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। পৌরসভার কর্মচারী এবং কর্মকর্তাদের ঠিকমতো বেতন ভাতাদি দেওয়া সম্ভব হচ্ছে না বিদায় ইতিমধ্যে অনেক কর্মকর্তা কর্মচারী অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। মাননীয় সংসদ সদস্য মহোদয় সে আলোকেই দৌলত খান পৌরসভার প্রশাসক ইউনো মহোদয়কে কর আদায়ের বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং কর অনাদায়ে প্রশাসনিক হস্তক্ষেপে নিতে বলেছেন। এই বক্তব্যকে ঘিরে একটি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ ও অনলাইন প্রচার মাধ্যমে অপপ্রচার করেছেন। উল্লেখ্য, পৌরসভায় এই টোল আদায় না হলে বা সবার জন্য টোল উন্মুক্ত হলে পৌরসভার নাগরিক সেবা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না, কেননা পৌর আয়ের একটি বিরাট অংশের টাকা এই টোল থেকে আসে এবং উক্ত অর্থ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ নানাবিধ নাগরিক সেবায় ব্যবহার করা হয়। তাই আমরা মনে করি মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয় পৌর টোল আদায়ের নির্দেশনাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদির ব্যবস্থাকরণ সহ জনস্বার্থে প্রদান করিয়াছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আরেকটি বিষয় হলো বালু সংক্রান্ত। নদী থেকে বালু অবৈধভাবে যেন উত্তোলন না করা হয় সেই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব দৃঢ় অবস্থান থাকার পরেও কিছু বট বাহিনী সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের নামে বেনামে মেঘনা এবং তেঁতুলিয়া নদী থেকে হাফিজ ইব্রাহিমের সংশ্লিষ্ট বালু উত্তোলন করা হয় বলে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে জনমত তৈরির অপচেষ্টায় লিপ্ত। এখানে উল্লেখ্য, গত কোরবানির ঈদে জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয় তার কুরালিয়াস্থ বাসভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বপ্রণোদিত হয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিন্তু নদীর নাব্যতা রক্ষার, নদীর ড্রেজিংয়ের বিষয়ে যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকে তাহলে এটা একান্তই সরকারের বিষয় হিসাবে বিবেচিত হবে। কাজেই বালু উত্তোলন কিংবা নদীর ড্রেজিং সংক্রান্ত কোনো বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবের জড়িয়ে যে কোনো প্রচারণাকে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি গভীর ষড়যন্ত্র হিসাবে উপজেলা ও পৌর বিএনপি সহ সচেতন জনগণ চিহ্নিত করতে চায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের ভোলা 2-এর প্রতিনিধি হিসাবে জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছেন। বিশেষ করে
2001-2006 সালে তিনি নদী ভাঙ্গন রোধে প্রকল্প বাস্তবায়ন, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ সহ হাজারো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনাব হাফিজ ইব্রাহিম উন্নয়নের রূপকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 2026-এ জনাব হাফিজ ইব্রাহিম সাহেব আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মেদুয়া, চরপাতা সহ ভোলা সদরে নদী তীরবর্তী অঞ্চলে রক্ষাবাঁধ নির্মাণ এবং নদী তীরবর্তী অঞ্চলে 678 কোটি টাকার ইপিজেড প্রকল্প বাস্তবায়ন সহ নানাবিধ প্রকল্প হাতে নিয়েছেন, যেটি বাস্তবায়নের দ্বার প্রান্তে। এই অবস্থায় একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমকে হেওয়া প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। তবে আমরা দৌলত খান বুরহানুদ্দিন সাধারণ জনগণ এ বিষয়ে দৃঢ় সংকল্প চিত্তে বলতে চাই, অতীতের ন্যায় সকল অবস্থান থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে উন্নয়নের পক্ষে দলবদ্ধভাবে পাশে থাকব এবং কোনো ষড়যন্ত্রই আলহাজ হাফিজ ইব্রাহিমের উন্নয়নের অগ্রতা থামাতে পারবে না।